2016 গতকাল যে কিউরেটিভ মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেখানে কি আপডেট এলো এবং এই মামলার কি আদৌ কোনো ফিউচার আছে, অর্থাৎ ভবিষ্যতে কি এই মামলা কোনো পজিটিভ রায় আসবে কি মনে হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা আগেও হয়েছে, সেখানে কি রায় এসছে, এবং এই মামলা যদি কোনো পজিটিভ রায় আসে সেক্ষেত্রে কি ফ্রেশারদের সুযোগ বাড়বে, অর্থাৎ সেই 2016 যেনারা পূর্বের চাকরিতে ফিরে যাবেন সেই পদটা কি ফ্রেশাররা পূরণ করতে পারবে, এর কোনো রুলস আছে বা নিয়ম আছে। অনেকে যেটা বলছে যে এই কিউরেটিভ মামলা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে নাকি 2025 নাকি প্যানেলটা বাতিল হবে। সত্যি বিষয়টা কি মনে হচ্ছে, বাতিলের সম্ভাবনা আছে? আমি আজকে নিয়ে ডিসকাস করবো, কাজে ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি যে গতকাল কিউরেটিভ মামলার যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেখানে কালকে কিছুই হয়নি। নেট ফল বিগ জিরো, এক কথায় বলতে গেলে এখানে গতকাল কিছুই শুনানি হয়নি। পরবর্তী ডেট যে কবে পড়বে বা পড়েছে তা এখনো কিন্তু আমি জানতে পারিনি। তো এই মামলার ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি কি আছে, সত্যি কি ফ্রেশার্সরা চাকরি সত্যি চাকরি ফিরে পাচ্ছেন 2016 ইন সার্ভিসটা? দেখো, এখানে একটা জাজমেন্ট এলে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তাকে পুনরায় রিপিটিশন করা যায়। সেটা যদি অ্যাকসেপ্টেড না হয় একদম লাস্ট পর্যায়ে আছে কি কিউরেটিভ ফাইল করা। কিউরেটিভ মামলা অতীতে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সেক্ষেত্রে রায়ের খুব বেশি বড়সড় চেঞ্জ কিন্তু আসেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্বের রায়কেই বহাল রাখা হয়েছে ডিভিশন বেঞ্চে, এবং খুব কম ক্ষেত্রে সেখানে মামলার ডিভিশন বেঞ্চের রায়ের সামান্য কিছু চেঞ্জেস আনা হয়েছে, কিন্তু মূল যে রায় কিন্তু চেঞ্জ করা হয়নি। এবারে এক্ষেত্রে বলি, এই যে 2016 যে কিউরেটিভ ফাইলটা করেছে সেখানে বিভিন্ন পক্ষ থেকে ফাইলটা করা হয়েছে। সরকার থেকে এই মামলার এগেনস্টে কোনো কিছু ফাইল করেছে কিনা আমার সন্দেহ আছে, বা মনে হয় এটা করেনি। সরকার থেকে কোনো পিটিশন করলে কিন্তু সেটা একটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার যেটা মনে হচ্ছে যে সরকার থেকে কিন্তু এখনো কোনো স্টেপ নেয়নি, বা সরকার পক্ষ থেকে কোনো ফাইল করা হয়নি, কাজেই এই মামলা কিন্তু সারবরটা অনেকটাই কমে গেছে বা কম আছে, এটা পরিষ্কার ইঙ্গিত। তবে এই মামলার কি সত্যি কোনো ফার্দার পজিটিভ জাজমেন্ট আসবে না সেটা এখন বলা সম্ভব নয়। তবে এক্ষুনি হাল ছাড়ার দরকার নেই, এখনো আগামীতে হয়তো শুনানির ডেট আসবে, তখন দেখা যাবে। তো আমি কিছুক্ষণ এখানে ধরলাম যে হ্যাঁ, এই মামলাটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেখানে 2016 যারা যোগ্য শিক্ষক তারা চাকরি ফিরে পাচ্ছে। এক্ষেত্রে ফ্রেশারদের কোনো লাভ আছে? তাদের সিটটাকে ফ্রেশাররা পূরণ করতে পারবে? দেখো, যদি এই মামলা অ্যাকসেপ্টেড হয় যে 2016রা 15 চাকরিতে ফিরে যাচ্ছে, তাহলে এই যে 11-12 এই যে কাউন্সেলিং হয়েছে, স্কুল চুজ করেছে, সেখানে তারা তো আগের চাকরিতে ফিরে যাবে, স্বাভাবিক, তাহলে সার্ভিসটা কন্টিনিউশন হয়। ওই সিটটা কি ফ্রেশার্সরা পেতে পারে? দেখো, এ নিয়ে আমার কোনো সম্যক ধারণা নেই, তবে এটা পরিষ্কার প্যানেল বাতিল হবে না। 2025-এর প্যানেলটা বাতিল হচ্ছে না। কেন? এই কিন্তু পরীক্ষাটা, এই প্রসেসটা কিন্তু হচ্ছে কোর্টের নির্দেশে, কাজেই এখানে কোর্ট অবজারভেশনে আছে, এখানে প্যানেল বাতিলের কোনো সম্ভাবনা কিন্তু নেই। এবং যোগ্যদের যোগ্য যারা ফ্রেশার্স রয়েছে তাদের যেটা সিট সেটা তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। কাজেই এটা নিয়ে ফ্রেশার্সদের খুব বেশি মাথা ব্যথা আছে বলে যেটা আমার মনে হচ্ছে। তো এবারে বলি, যারা বলছো যে এই মামলা নাকি যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেক্ষেত্রে নাকি সেখানে
এই 25 জনের এই প্যানেলটা বাতিল হবে। এটা একদমই নয়, এটা সর্বাংশে ভুল কথা। প্যানেল বাতিলের বিন্দুমাত্র সম্ভাবনা কিন্তু এই রায়ের উপরে নেই। তবে হ্যাঁ, এই যেটা বলছিলাম যে এই যে মানে যারা চলে যাবেন মানে প্রিভিয়াস জবে, তাদের পোস্টটা যে ফাঁকা হবে, সেই ফাঁকা পোস্ট কি ফ্রেশাররা পূরণ করতে পারবে, এটা আমার এখন কোনো তথ্য হাতে পাইনি এই সম্বন্ধে। আমি এটা অবশ্যই তোমাদের উল্লেখ করব। এইবারে এই মামলা কিন্তু অ্যাকচুয়ালি কি হতে পারে, দেখো আমি কোনো আইনে কোনো স্টুডেন্ট নয়, যেটা মনে হয় যে আমরা যদি প্রিভিয়াস মানে জিনিস দেখি যে এই ধরনের মামলা যেটা বলছিলাম যে দায়ের হয়েছে এবং সেক্ষেত্রে অনেক সময় পূর্বে দায়ী বহাল রেখেছে যে সামান্য চেঞ্জেস ছাড়া। তো এখানেও কিন্তু সেটাই হয়তো হতে পারে, সম্ভাবনা আছে যে এখানে হয়তো সেই হয়তো রায়টাই বহাল থাকবে। আচ্ছা, কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে যে সেখানে একটা জিনিস বলা হলো যে 2016 যারা ইন সার্ভিস যারা যোগ্য আছে তাদেরকে হয়তো সার্ভিস কন্টিনিউশনের ফেসিলিটি দেওয়া হবে। এটা হতে পারে কি যে যারা যোগ্য 2016 তাদের নতুন স্কুলে জয়েন করলেও তাদের কিন্তু সার্ভিস কন্টিনিউশনের সুযোগ দেওয়া হবে। এটা হয়তো হলেও হতে পারে বলে আমার মনে হচ্ছে। আদার্স কোনো কিছু বড় চেঞ্জ আসবে বলে তো আমার মনে হচ্ছে না। যদি সরকার থেকে কোনো পিটিশন ফাইল করে এই মামলার সপক্ষে, তবে এটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো সম্ভবত সরকার পক্ষ থেকে এখন কোনো মামলা দায়ের করা হয়নি এর সপক্ষে। তো এখন দেখার বিষয় আগামীতে শুনানির ডেট কবে আসে এবং সেখানে আদৌ মানে কোনো পজিটিভ কোনো আপডেট আসে কিনা। এতে করে ফ্রেশারদের চিন্তার কারণ নেই, যারা ওয়েটিং আছো, যারা এমপ্যানেল রয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের পশ্চিমবঙ্গে জব পেয়ে যাবে, সম্ভাবনা আছে। ঠিক আছে, এইবারে গতকাল বলি যে 32 সালের যে চাকরি বাতিলের মামলাটা ছিল, সেখানে একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে। আমি এ নিয়ে গতকাল তোমাদের ভিডিও করেছি। তো সেখানে আগামী ডেট সম্ভবত পড়েছে 11ই মে। সেখানে 4 তারিখ ডেট দেওয়ার কথা ছিল। তো সেখানে হাস্যকরভাবে সেখানে এক বিশেষ কারণে বিশেষ পক্ষে আইনজীবীর এক বিশেষ মন্তব্যে একটা মানে হাসি দোল পড়ে যায় কোর্টরুমের মধ্যে, এবং যেটা মানে হবে আগামী 11ই মে তারিখে এই মামলার পরবর্তী শুনানি আছে। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।